ডিসেম্বর মাস থেকে বহু মানুষের রেশন কার্ড বাতিল হতে পারে। এই নিয়মটি না মানলে পশ্চিমবঙ্গের বহু রেশন কার্ড ডিসেম্বর থেকে বাদ হয়ে যাবে। নিজের রেশন কার্ডটি কিভাবে সুরক্ষিত রাখবেন এবং সরকারের কাছ থেকে কি নতুন আপডেট এসেছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। পশ্চিমবঙ্গের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট বাংলায় পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। রেশন কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বারা তৈরি করা এই রেশন কার্ড দেশের নিম্ন দরিদ্র জনসাধারণের কাছে এক বিশেষ ভূমিকা পালন করে। আমাদের দেশে এখনো অনেক পরিবার রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই সমস্ত পরিবারগুলোর পক্ষে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করা দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। এই সব পরিবারগুলোর মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার রেশনিং প্রকল্পের সূচনা করেছে, যার মাধ্যমে উপকৃত হয়েছে দেশের বহু জনসাধারণ। আর এবার শোনা যাচ্ছে বহু গ্রাহকের রেশন কার্ড বাতিল হতে পারে। করোনাকালীন সময় থেকে বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়ার সূচনা করা হয়। পারিবারিক আয়ের উপর ভিত্তি করে কয়েকটি ভিন্ন ক্যাটাগরির রেশন কার্ডও তৈরি করা হয়। এই কার্ডগুলোর উপর রেশনের খাদ্য সামগ্রীর পরিমাণও ভিন্ন হয়। যদিও বেশ কিছু মাস ধরে রেশন সংক্রান্ত ব্যাপারে দুর্নীতি ও কারচুপির অভিযোগ উঠে এসেছে, দেশে এমন অনেক রেশন গ্রাহক রয়েছেন যাদের যে ক্যাটাগরির রেশন কার্ড হওয়া উচিত সেটা না হয়ে বেশি সুবিধাভোগী রেশন কার্ড ব্যবহার করছেন। আবার এমনও অভিযোগ উঠেছে যে মৃত ব্যক্তির রেশন কার্ড বাতিল না করে সেই কার্ডে পাওয়া খাদ্য সামগ্রীর সুবিধা ভোগ করছেন। এবার জেনে নেব রেশন কার্ড সম্বন্ধে নতুন যে নিয়মটি এসছে সেটি কি। দেশের খাদ্য সুরক্ষা দপ্তরে সরকারি আধিকারিকদের কাছ থেকে এই সব দুর্নীতির খবর কেন্দ্রীয় সরকারের কাছে পৌঁছচ্ছে। এরপর কেন্দ্রীয় সরকার এক বিশেষ নীতি চালু করেছেন। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন দেশের সমস্ত রেশন গ্রাহকদের ই-কেওয়াইসি পূরণ করতে হবে। এছাড়া আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করার শেষ সময়সীমা দেওয়া হয়েছিল 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। তবে বেশিরভাগ গ্রাহক এই কাজটি করে ওঠেননি। এজন্য কেন্দ্রীয় সরকার 1 নভেম্বর পর্যন্ত সময় দেন। কিন্তু এখনো পর্যন্ত অনেক গ্রাহক এই ব্যাপারটিকে সিরিয়াস ভাবে নিচ্ছেন না। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে 1 ডিসেম্বরের মধ্যে কোনো রেশন গ্রাহক যদি ই-কেওয়াইসি সম্পন্ন না করেন তাহলে তার রেশন কার্ড বাতিল করা হবে। এর ফলে রেশন থেকে খাদ্য উপাদান আর আপনি পাবেন না। যারা এখনো ই-কেওয়াইসি সম্পন্ন করেননি তারা তাড়াতাড়ি ই-কেওয়াইসিটা সম্পন্ন করে নিন। এবার জেনে নেব ই-কেওয়াইসি কিভাবে আপনি করবেন। আপনি আপনার নিকটবর্তী রেশন ডিলারের কাছে যান, আপনার আধার কার্ড এবং রেশন কার্ডটি সঙ্গে নিয়ে যাবেন। রেশন ডিলারের কাছে গিয়ে ই-কেওয়াইসি করব বললেই তিনি আপনার এই কাজটি করে দেবেন। নভেম্বর মাসের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ করে নিন, না হলে ডিসেম্বর মাস থেকে আপনার কার্ডে রেশন পাওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার চাইছেন দেশের যোগ্য ব্যক্তিরাই যেন রেশন কার্ডের মাল সঠিকভাবে পান। রেশন দুর্নীতি ঘোচাতে ও রেশন কার্ডের তালিকা থেকে ভুয়ো নামগুলি বাতিল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তাই আপনিও আপনার রেশন কার্ডটি সচল রাখতে ই-কেওয়াইসিটা সম্পূর্ণ করুন। আশা করি এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি আপনার এই ভিডিওটি কাজের মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত আপডেট বাংলায় পেতে বাংলার এমডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে নতুন ধরনের আপডেটের সম্বন্ধে জানতে থাকবেন।